আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন নবীন খামারের চ্যানেল। তো এই যে দেখেন আমি কি পরে রাখছি, আসলে রুদ্র তো আরব দেশ, মরুভূমি, প্রচুর রুদ্র, প্রচুর তাপ থেকে বাঁচার জন্য আসলে এগুলো পরা। আসলে কাজের সময় চশমা মাস্কও পরি, এখন কাজ শেষ, আমি রুমের কাছে চলে আসছি, তো চশমা মাস্ক খুলে রাখছি। তো যেই কারণে আজকে ভিডিওটা এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনার ড্যাঙ্গা, আমরা বলি মাইলা, কেউ বলে ড্যাঙ্গা, আসলে যে অঞ্চলে যেটা বলে, এগুলো বুনছিলাম অল্প একটু জায়গাতে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আমরা 2 দিন খাইছি কিন্তু এগুলো, আমরা 2 দিন খাইছি। দেখেন মাশাআল্লাহ কত মোটা মোটা হয়েছে, দেখেন মাশাআল্লাহ কত মোটা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই একটু জায়গা থেকে আমরা 2 দিন খাইছি ড্যাঙ্গা, আমরা 2 দিন খাইছি। এগুলো হওয়ার পর একটু লোভ জাগছিল, তারপরে এই যে দেখেন পাইছিলাম তো, খাবারের পর মজা লাগছে। এই যে নিচে আবার বুনা দিছে, দেখেন নিচে আবার এগুলো হইতেছে, দেখতে পারতেছেন বড়গুলোর নিচে আবার হইতেছে। তো এই বড়গুলো বোনার যখন হইল আপনার 10 থেকে 15 দিন পর এইদিকে একটু জায়গাতে আবার বুনা দিছিলাম। এই যে দেখেন ওইগুলো বড় হওয়ার পর যখন দেখছি হয়েছে, তো এইদিকে একটু জায়গা বুনা দিছিলাম, এখানে বেশ অনেকগুলো আছে। এই যে দেখেন এইগুলো থেকে আমি খাই নাই, দেখেন এগুলো হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, দেখতে পারতেছেন প্রায় হাফ ইঞ্চ, মানে আমার হাত, আধা হাতের উপর হয়ে গেছে, প্রায় 15 ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে। দেখেন দেখতে পারতেছেন কিনা জানি না, যদি রোদ, তো এখানে অনেকগুলো, এগুলো প্রায় আমরা মানে 2 জন খাই তো একসাথে, মানে মাছ দিয়ে রান্না করলে প্রায় 10 দিনের উপরে খেতে পারবো এই অল্প একটু জায়গাতে। তো এইগুলো যখন হয়ে গেল প্রায় 10 দিন পর আবার এইখানে দেখেন এই অল্প একটু জায়গাতে বুনা দিছিলাম, দেখতে পারতেছেন এইগুলো আপনার মানে মাইলা ড্যাঙ্গা। এখানে শীতের সময় আমরা মূলা চাষ করছিলাম, দেখতে পারতেছেন এই জায়গাটাতে মূলা লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ মূলা খাইছিলাম আমরা কয়েকদিন, তারপরে এগুলো আর খাই নাই। এই যে দেখেন এই জায়গাটাতে আপনার হয়েছিল, মানে এই জায়গাটা নতুন করে ড্যাঙ্গার জন্য করছি আর কি। মরুভূমির রৌদ্রের মধ্যে দেখেন এই যে একটু ছায়া দিছি, যাতে রৌদ্র একটু কম লাগে, দেখতে পারতেছেন। আর এইখানে দেখেন দর্শক, এইখানে দেখেন আমরা পুঁই শাক লাগাইছি, দেখতে পারতেছেন পুঁই শাক চাষ করছি। আসলে আমরা গ্রামের ছেলেবেলে সব কিছুই পারি। দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন পুঁই শাকের গাছ উঠছে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 প্রায় 20টার উপরে গাছ আছে। আলহামদুলিল্লাহ পুঁই শাক হয়তো 10 থেকে 15 দিন পর খাইতে পারবো। এই যে দেখেন আরেকটা জিনিস, এখানে এটা হচ্ছে সজিনার গাছ, এটা সজিনার গাছ। পাশে ওই দিকে পাশে একটা আপনার সজিনা গাছ ছিল আগে পুরনো, ওইটা তুফানে বাতাসে ভেঙে ফেলে দিয়েছিল। তারপরে এটা নিয়ে আসে আমি এখানে বুনছি। মাশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন ডালপালা মেলে গেছে, এটা মানে একদম টিকা গেছে আর কি। তো দেখা যাক 1 বছর পর হয়তো সজিনা খাইতে পারবো। আর এই যে দেখেন এখানে একটা টমেটো গাছ উঠছে, এটা আমি বুনি নাই, যদিও নিচ থেকে উঠছে। দেখি এখন গরমের সময় হবে না, শীতের সময় সাধারণত হয় টমেটো, দেখি তারপরে কি হয়। আমি তুলবো না, আমি পানি দিতেছি, আল্লাহ ভরসা। তো আমরা আরব দেশে কীভাবে কাজ করে, কি কাজ করি, এগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আর এগুলো যখন পুঁই শাক নিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো অবশ্যই। ভালো থাকবেন সবাই, টাটা।